আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। এপ্রিল থেকে নির্বাচনী প্রচারের পাশাপাশি সরকারি প্রকল্পে সাধারণ মানুষ কতটা উপকৃত হয়েছেন এ নিয়ে সামাজিক ও অর্থনৈতিক পর্যালোচনার ঘোষণা মুখ্যমন্ত্রীর। উত্তর কৃষ্ণপুরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা, স্বামীর হাতে স্ত্রী খুন, অভিযুক্ত স্বামী পুলিশের কবজায়। মাইমাল সমাজ নিয়ে কোনো ধরনের বিরূপ মন্তব্য করিনি, মিথ্যা অপপ্রচার চলছে বললেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ। 1 এপ্রিল থেকে নির্বাচনী প্রচারের সঙ্গে সঙ্গে সরকারি প্রকল্পে সাধারণ মানুষ কতটা উপকৃত হয়েছেন এ নিয়ে সামাজিক ও অর্থনৈতিক পর্যালোচনার কথা জানান মুখ্যমন্ত্রী। উদালগুড়িতে আজ দলীয় কর্মীদের মতামত গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় কার্যকাল সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের মতামত সংগ্রহ সভা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁর বক্তব্যে বলেন, আজকের এই সভায় সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করার পর আমি নিশ্চিত যে এবার 50% থেকেও অধিক ভোটার পদ্মফুল চিহ্ন বেছে নেবেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, আগামী 1 এপ্রিল থেকে আমরা শুধু নির্বাচনী প্রচার চালাবো না, বরং আমাদের জনকল্যাণ পরিকল্পনায় সাধারণ মানুষ কতটা উপকৃত হয়েছেন তা জানতে একটি সামাজিক ও অর্থনৈতিক পর্যালোচনাও করব। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মশকরার সুরে বলেন, মৌলানা বদরুদ্দিন আজমলকে একটা পরামর্শ দিতে চাই, আরেকটা বিয়ে করতে চাইলে নির্বাচনের আগে করে নিন, কারণ নির্বাচনের পর ইউসিসি প্রযোজ্য হবে, তাহলে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বলেন, এ রাজ্যে কংগ্রেসের প্রতিটি লোকসভা প্রার্থীর সঙ্গে কিছু কংগ্রেসম্যান ঘোরাফেরা করছেন যারা আমার লোক। এরাই আমাকে প্রতিদিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাচ্ছেন যে কত লোক তাদের মিটিংয়ে আসছে। আজিৰ দিনটো তপন গগৈ মাজুলীৰ আছে, তেওঁৰ মিটিঙত যিমান মানুহ, আন কোনো প্ৰাৰ্থীৰ তাৰ তুলনাত কোনো মানুহে নাই। তেনেকৈ ডিব্ৰুগড়ত সোণোৱাল ডাঙৰীয়াৰ ফটো মিটিঙৰ আৰু লুৰিণজ্যোতি গগৈ, মনোজ ধানোৱাৰ, 3খন মোৰ লগত প্ৰত্যেকখন মিটিং হোৱাৰ লগে লগে ফটো আহে। আৰু কংগ্ৰেছৰ ফটোকেইখন কংগ্ৰেছৰ মানুহে মাৰি মোৰ তাত পঠাই দিয়ে। এতিয়া আপোনালোকে চাব পাৰে, ইয়াতে যিমান ফটো আজি কংগ্ৰেছৰ কেণ্ডিডেটবিলাকৰ আহি আছে, লগত থকা কংগ্ৰেছৰ মানুহবিলাকে পঠাই দিয়ে। চাপোজ এইখনে আজি এইখন কংগ্ৰেছৰ মিটিং, নিমনাগড় পঞ্চায়ত, মথুৰাপুৰ প্ৰেক্ষাগৃহ। এতিয়া এই যেনেকৈ ফটো কংগ্ৰেছৰ লগত থকা মানুহজনে মোক পঠাই দিছে যে কোন কোন ৰেচন কাৰ্ড থকা পৰিয়ালে আজিও অৰুণোদয় পোৱা নাই, তাৰ লিষ্ট এখন বনিব। কোন কোন ছোৱালী অহাবাৰ কলেজত ইউনিভাৰ্চিটিত এডমিশ্যন ল'ব, তাৰ লিষ্ট বনিব। কোন কোন পৰিয়ালৰ মুৰব্বীজনক জীৱন বীমা দিব লাগে, তাৰ লিষ্ট বনিব। আৰু কোনটো ৰাস্তা পকীকৰণৰ প্ৰয়োজন আছে, কোনটো নামঘৰে আজি কোপতি অসম দৰ্শনৰ পইচা পোৱা নাই, এনেকৈ 5টা আঁচনিৰ ওপৰত আমাৰ সমীক্ষা চলিব আৰু বুথসমূহে আমাক নামসমূহ আগুৱাই দিব যে এইখিনি মানুহে পোৱা নাই, পৰৱৰ্তী সময়ত আমি দিবৰ বাবে চেষ্টা কৰিম। উত্তর কৃষ্ণপুরে নৃশংস ঘটনা, স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী, অভিযুক্ত স্বামীকে আটক করল পুলিশ। শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুরে নৃশংস ঘটনা ঘটল। স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করলেন শিক্ষক স্বামী। শুক্রবার রাত 10:30 নাগাদ ঘটনাটি সংঘটিত হয়। এ সূত্রে জানা যায়, স্বামী স্ত্রীর মধ্যে কয়েকদিন ধরেই ঝগড়া চলছিল।
ঝগড়ার রেশে শুক্রবার রাতে এই জঘন্য কাণ্ডটি ঘটালেন শিলচর পলিটেকনিকের প্রশিক্ষক আফজালুর রহমান। তিনি মূলত ধুবড়ী জেলার বাসিন্দা। কর্মসূত্রে উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডে ভাড়া থাকতেন। তাদের 2 শিশু সন্তানও রয়েছে। এদিন রাতে তারাবি নামাজ শেষ করে ঘরে ফিরে পুরনো রেশে ফের ঝগড়ায় জড়িয়ে পড়েন। একসময় তিনি দা দিয়ে স্ত্রী কোহিনুর বেগমের ওপর আক্রমণ করে বসেন। এতে কোহিনুর মারাত্মক জখম হয়েছেন। দায়ের কোপে মাথা, ঘাড় ও হাতে লাগলে মারাত্মক ক্ষত হয়। ঘটনার পর আফজলুর পালিয়ে যান। এরপর প্রতিবেশী ও পুলিশ মহিলাকে মেডিকেলে পাঠান। জরুরি চিকিৎসার পর আইসিইউতে রাখা হলে রাতেই মৃত্যু হয় কোহিনুর বেগমের। এদিকে রাঙ্গিরখাড়ি পুলিশ পলাতক স্বামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাদের 2 সন্তান রয়েছে বলে জানা গেছে। এখানে জহুরুদ্দিন চৌধুরী ল্যান্ডও থাকে। বিগত প্রায় 3 বছরের উপরে থাকি কেন থাকে আর কি। পলিটেকনিক্যাল ফিজিওথেরাপির মানে এখানে ডিপার্টমেন্টে চাকরি করে, ফার্মাসিস্ট। আর লগে তার স্টুডেন্টও পড়ায়। আগে 1-8 বছর আগে ওরকম একটা ঘটনা হয়েছিল। তার বউ ঘরের ভিতরে সেন্সলেস অবস্থায় আসলো আর কি। তখন আমরা তালা না খোলা দিয়া থেকে গিয়া রাঙ্গিয়াড়ি টানা আনিয়া নেওয়া হয়েছে। ওই বেটিটারে নেওয়া হয়েছে। বেটি আসিল না, গতকালকে আইছে আবার। কিন্তু তার সঙ্গে তার বাচ্চা 2টা থাকে আর হে থাকে। বেটির বাড়ি হইল ধুবড়ি। আমরা ফোন পাইছি যে হে খাটি লেছে শুনিয়া তো দৌড়াইয়া আইছি। আবার পরে দেখছি তার বেটি সেন্স অবস্থায় আসিল। কিন্তু ওই ইকানোর মাঝে একটা সেদ আছে আর এই কোনির মাঝে আছে, মাথার মধ্যেও আছে। এবং আমরা থানা ফোন করছি, থানা আইছি। 108 ইয়া বাদে উঠে লইয়া গেছেন, পুলিশের সঙ্গে গেছেন। এখনও পর্যন্ত মেডিকেল কলেজ নেওয়া হয়েছে। এখানে এখন শুনছি আইসির ভিতরে রাখা গেছে। এটা হয়েছে জানি না, ঘরের ভিতরে লাগাইল অবস্থা আসলো, বাচ্চারা চিল্লানি শুরু করছে। বাদে লোকের দ্বারা যারা বাড়াটি আসলো আর কি, এরা ডাকছেন। ডাকার পরে এই বেচারা বাড়াইয়া তার গেছে গা। তারপরে দেখা গেছে গিয়া বেটিটার যখন মানে কাটি লিছে আর কি, দা দিয়ে কাটছে। দাই কেন পুলিশে মানে তারা নিচে দা এবং ব্লাডও নিচে তারা এখানে সব কিছু। মাইমাল সমাজ নিয়ে কোনো ধরনের বিরূপ মন্তব্য করিনি, মিথ্যা অপপ্রচার চলছে বললেন হাফিজ রশিদ। মাইমাল সমাজ নিয়ে কোনো ধরনের বিরূপ মন্তব্য করিনি, মিথ্যা অপপ্রচার চালিয়েছে একটি সংবাদ মাধ্যম বললেন করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানানো হচ্ছে। মাইমাল সমাজের 2-3 জন অসৎ মানুষের বিরুদ্ধে কথা বলেছিলেন, কিন্তু তার বক্তব্যকে অতিরঞ্জিত করে পরিবেশন করা হয়েছে। তিনি বলেন, গোটা সমাজকে উদ্দেশ্য করে এই বক্তব্য দেননি, কিছু সংখ্যক নেতাদের উদ্দেশ্য করে এমন কথা বলেছিলেন তিনি। করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও বিধায়ক সিদ্দিক আহমেদকে এক হাত নিয়ে বক্তব্য রাখেন। সমস্যা নয়, এটা ওনাদের সমস্যা। সিদ্দিক আহমেদ এবং কমলাক্ষ দে পুরকায়স্থ মুখ্যমন্ত্রীর কাছে এটা অগ্নি পরীক্ষা। আমি জেলা কংগ্রেস সভাপতি হিসাবে এটা মনে করি। এই অগ্নি পরীক্ষায় আমি মনে করি যে তাদেরকে বাঁচানোর জন্য একটা সমাজ, একটা সম্প্রদায় এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি না। কারণ করিমগঞ্জের ভিত 1947 ইংরেজি থেকে ওনারাও ভূমিষ্ঠ হয়েছেন কংগ্রেসের গর্ভ থেকে, কংগ্রেসের গর্ভ থেকে ওনারা ভূমিষ্ঠ হয়েছেন। তাই জনগণ সেটা বিচার করবে। মই এটা বস্তু পাব, মই তেওঁলোকক আণ্ডাৰমাইন নকৰোঁ, তেওঁলোকে যেন ইলেকশ্যন নাই। কিন্তু মই যিটো মই বিভিন্ন জেগাত গ'লোঁ, যিজনৰ মই মানে ৰেছপন্স মানুহক পাই আছোঁ, মই বুজা গৈছে তেওঁলোকে চেষ্টা কৰি আছে, নডাউট তেওঁলোকে কৰিব যে মানুহক বুজাবৰ কাৰণে। কিন্তু মানুহ কিন্তু এতিয়ালৈ মই তেওঁলোকে বিশ্বাসী কনভিন্স কৰিব পৰা নাই বুলি মোৰ ধাৰণা হৈছে। এতিয়াও মানুহ কিন্তু অবজাৰ্ভেশ্যনত আছে, কি কৰিব নকৰিব। ইন দ্য মিন টাইম আমিও গৈছোঁ বিভিন্ন জেগাত, আমাৰ পাৰ্টিৰ প্ৰেচিডেণ্ট গৈ আছে, বিভিন্ন ৱাৰ্কাৰ্ছ গৈ আছে, বিভিন্ন সংগঠন গৈ আছে, চেলবিলাক গৈ আছে। মই যিটো অন্তত যিহেতু মই ওকালতি কৰি আইনৰ ছাত্ৰ, যিহেতু মই ধাৰণা কৰিছোঁ বোধহয় তেওঁলোক তাতে ছাকচেছফুল নহ'ব। মানুহে এটা সিদ্ধান্ত মোটামুটি লৈছে, কিন্তু প্ৰকৃতভাৱে বহুত মানুহ আছে এতিয়াও অপেনলি আহিব পৰা নাই বা অহা নাই। হয়তো নমিনেশ্যনৰ পিছত আৰু অন্তত 8-10 দিন পিছত হয়তো মানুহ ওলাই আহিব, একচুৱেল পিকচাৰটো পোৱা যাব। কিন্তু মোৰ যিটো ধাৰণা, মই যিটো পাইছোঁ, মই বিপুল সম্বোধনা, বিপুল ৰেছপন্সিবিলিটি মই পাই আছোঁ।
কিন্তু মানুহ তো যে বিশেষকৈ সংখ্যালঘু সম্প্ৰদায় ইয়াতে যিহেতু এটা ফেক্টৰ আছে কংগ্ৰেছৰ এনেই সংখ্যালঘু সম্প্ৰদায়ৰ ওপৰত গ্ৰহণ কৰি ভোট জিকাৰ চেষ্টা কৰে আৰু এটা কথা ক'ব লাগিব যে এই সমষ্টিত কিন্তু 2 লাখ সংখ্যালঘু ভোট বেছি আছে কিন্তু এই সময়ত ইমান এটা সংখ্যক প্ৰায় 10,000 মাইনৰিটি মানে ইতিমধ্যে কিন্তু জইন কৰিলে বিজেপি 10,000 মানে জইন কৰিব পাৰে 10,000 মানুহে এটা এমপি ইলেকশ্যন 14 লাখৰ মাজত কৰিব পাৰে বিভিন্ন কাৰণে তেওঁলোকে ভোটটো মই আশা কৰোঁ তেওঁলোকে ভোটটো মই পাম বুলি মই জইন কৰিব পাৰে বিভিন্ন কাৰণ যিটো কাৰণে আমাৰ সিদ্দিক আহমদ গৈছে যিটো কাৰণে আমাৰ কমলক্ষ দেৱ ফুকেষ্ট গৈছে সেই ঠিক চেমিনাৰ সেইবোৰ কাৰণে তেওঁলোক গৈছে তেওঁলোক আল্টিমেটলি বুজিব যে আমি কি কাৰণে গৈছোঁ দেশৰ খাতিৰে গণতন্ত্ৰৰ খাতিৰে মই ভাবোঁ এই ভোটটো তেওঁলোকে কংগ্ৰেছক দিব বুলি খালি দেখা গৈছে যে কাইলৈ মৈমল সম্প্ৰদায়ৰ লৈ পেলাই আপুনি এটা অপশব্দ ব্যৱহাৰ কৰিছিলে সেই ক্ষেত্ৰত লৈ চাৰিওফালে মৈমল সম্প্ৰদায়ৰ লোকসকল ডাঙৰ হৈ গৈছে কিয় কাৰণে এনেকুৱা পৰিস্থিতি এইটো কথা হ'ল মইতো মাইমল সম্প্ৰদায় সম্পৰ্কে কোৱা নাই এই কথাটো মই দুখ পাইছোঁ মই সংবাদ মাধ্যমত মই বহুত বিশ্বাস ৰাখোঁ এনেকৈ এটা অপপ্ৰচাৰ কৰাটো মই ভাবিছোঁ এটা অপপ্ৰচাৰ এটা ভুল সেইটো বাৰ্তা দিয়া হৈছে আৰু এটা মই বাৰু এটা ডিষ্টৰ্টেড মোক দেখাইছে মই কাৰ কথা কৈ আছোঁ কিছুমানৰ কথা কৈছোঁ মই বাৰ বাৰ কৈছে কেপচন লাগিছে মই ইমান সমাজ বুলি লিখি দিছোঁ মই ভাবোঁ এনেকুৱা সম্বাদগত এটা এথিক্স থাকিব লাগে মই ৰাজনীতি কৰোঁ মই এটা এথিক্স মই লাগে এথিক্সটো চবে মেইনটেইন কৰিলে মই কৈ আছোঁ মোক দেখাই আছে তেওঁলোকে একাংশ 2-3 বাৰ কৰি দেখাইছে আপোনালোকে নিজে দেখিছে তাৰ পাছত কেপচনো দেখাইছে গোটেই মাইমাল সমাজটো মই এজন কেণ্ডিডেট এটা এথিক্স মোৰ আছে মই এটা সম্প্ৰদায়ৰ মই কথা ক'ব পাৰিম মই ইলেকশ্যন থিয় নহ'লোঁ বা এনেইতো মই চবক লৈ চলাৰ চেষ্টা কৰোঁ নট অনলি মুছলিমত কোনো ধৰণৰ ডিভিশ্যন নাই আমাৰ ইছলাম ধৰ্মত আমি চব একেই বৰ্ণ আমাৰ মুছলমান গতিকে কোনো প্ৰশ্নই নাহে তেওঁলোকৰ মাজতে ভাল মানুহ নাই কি আটাইতকৈ চব মানুহ 99.9 মই ভাবোঁ হেৰি আছে 0.1% থাকিব পাৰে তেওঁলোকৰ স্বাৰ্থত বাকী চব ভাল মানুহ তেওঁলোক মোৰ লগত যোগাযোগ আছে মই যোগাযোগ কৰি আছোঁ যথেষ্ট সচেতন তেওঁলোকে যে ক'লে যে তেওঁলোকে হেৰি কৰি দিব মই নাভাবোঁ মনোনয়নপত্র জমা দিলেন করিমগঞ্জ লোকসভার এসইউসিআই মনোনীত প্রার্থী প্রজ্জ্বল সুদীপ দেব। কঠিন এক দুঃসময়ের মধ্য দিয়ে পার হতে হচ্ছে জনগণদের। শিল্পোদ্যোগ বন্ধ হয়ে যাওয়ায় বেকার সমস্যা আরও তীব্রতর হচ্ছে। প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় আসে, আজ যেন সাধারণ জনগণ উপলব্ধি করতে পারছেন প্রতিশ্রুতি সাধারণ জনগণের জন্য নয়। মেহনতি লোকের অবস্থা যেন করুণ। তাই গরিব মেহনতি লোকেদের হয়ে এসইউসিআই প্রার্থীর এবার ভোটে অবতরণ। করিমগঞ্জ লোকসভা সমষ্টির এসইউসিআই মনোনীত প্রার্থী প্রজ্জ্বল সুদীপ দেব শনিবার নিজের মনোনয়নপত্র দাখিল পর্ব শেষে সাংবাদিকদের সামনে নিজের প্রতিক্রিয়া এভাবে ব্যক্ত করেন। জনগণের জ্বলন্ত সমস্যা নিরসনে এসইউসিআই প্রার্থীর পক্ষে ভোটাধিকার প্রয়োগ করতে সবার কাছে তিনি আহ্বান জানান। মনোনয়নপত্র দাখিল প্রেক্ষিতে ছিল সংগঠনের পক্ষে বর্ণাঢ্য র্যালি। কর্মী সহ অনুরাগীদের উপস্থিতিতে র্যালি শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে। পরবর্তী সময় এসইউসিআই প্রার্থীজন মনোনয়নপত্র দাখিল করেন। স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, হাজার হাজার স্কুল বন্ধ করছে, কলেজ বন্ধ করছে এবং পাশাপাশি শিল্পোদ্যোগ যেমন 5 গ্রাম কাগজ কল সেটা বন্ধ করে দিয়েছে। আজকে লাখ লাখ আজকে শিল্পোদ্যোগ বন্ধ হচ্ছে। গরিব মেহনতি মানুষের সমস্যা, কৃষকের সমস্যা, বেকার যুবকদের সমস্যা একটা তীব্র রূপ ধারণ করেছে এবং এটা হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল বন্ডের মধ্য দিয়ে আমরা প্রমাণ পেয়েছি যে পুঁজিপতি শ্রেণী আজকে রাজনৈতিক দলগুলোকে কন্ট্রোল করছে এবং তার বিকল্প হিসাবে যে কংগ্রেস জোটকে আনা হচ্ছে তারাও মূলত পুঁজিপতি শ্রেণীর আশিসপুষ্ট। এই অবস্থায় আজকের এই দেশের আমূল পরিবর্তনের জন্য আজকে কি চাই? আজকে সংগ্রাম, আজকে চাই বিপ্লব, আজকে চাই আমূল পরিবর্তন। এবং আমরা সারা বছর ধরে আন্দোলন করতে করতে যখন ইলেকশন আসছি, ইলেকশনে দাঁড়িয়েছি এর জন্যই যে এই যে গণ আন্দোলন তাকে যারা আরও উন্নত রূপে নিতে পারি এবং লোকসভায় নির্বাচিত হলে এই গণ আন্দোলনের কণ্ঠস্বর যাতে বলিষ্ঠভাবে পার্লামেন্টে তুলে ধরতে পারি। আমরা মনে করি এই পথেই আজকে আমূল পরিবর্তনের লক্ষ্য সামনে রেখেই জনগণকে ভোট করা উচিত। যারা জনগণকে শুষে নিংড়ে শেষ করে দিচ্ছে তাদের একটা ভোটও দেওয়া উচিত নয়। আসামে বিজেপি ও এআইইউডিএফ গোপন বোঝাবুঝি রয়েছে। নির্বাচনী জনসভায় বিস্ফোরক রকিবুল। এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত
ধুবড়ী লোকসভা আসনে এবার ভোটযুদ্ধ বেশ জমজমাট, কারণ এই আসনে এবার কংগ্রেস প্রার্থী হেভিওয়েট রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক রকিবুল হোসেন। অভিযোগ পাল্টা অভিযোগে এই আসনে নির্বাচনের প্রচার বেশ উত্তপ্ত হয়ে উঠেছে ইতিমধ্যেই। এই উপলক্ষে আজ ধুবড়ীতে আয়োজিত এক নির্বাচনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা তথা এই আসনের প্রার্থী রকিবুল হোসেন বলেন, আসামে বিজেপি ও এআইইউডিএফ এর মধ্যে গোপন বোঝাপড়া রয়েছে, আর এই বোঝাপড়া রাজ্যের মানুষ এখন ভালোভাবেই বুঝতে পেরেছেন। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ভোট আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু আমার বিশ্বাস রাজ্যের মানুষ তার এই অপপ্রচেষ্টাকে কখনোই সফল হতে দেবেন না, বলেন রকিবুল। তিনি অভিযোগ করে বলেন, গোটা দেশে বিজেপি মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে শাসন কায়েম রাখতে চাইছেন। তিনি বলেন, রাজ্যে কংগ্রেস শাসনকালে শুরু হওয়া উন্নয়নমূলক কাজের ইতিহাস সাধারণ মানুষকে জানতে দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রী আজ যে আত্মসহায়ক দলের মহিলাদের অর্থনৈতিক উন্নতির কথা বলছেন, এই আত্মসহায়ক গোষ্ঠীর সূচনা কংগ্রেস শাসনকালে এবং তার মন্ত্রী থাকাকালীন বলে জানান রকিবুল। এদিন তার বক্তব্যের আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিলেন মুখ্যমন্ত্রী ও এআইইউডিএফ সুপ্রিমো। রোজিনা তির্কি জিকির, প্রেমলাল গঞ্জু জিকির, হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া, যদি আপোনাৰ কোনোবা CID আছে আপুনি কওক, মই আকৌ গৈ আছো সেইবিলাক ঠাই, আকৌ গৈ আছো, আপোনাৰ কথাবিলাক কম। কেনেকৈ কি কাণ্ড কৰিছিল মোতকৈ ভাল আৰু কোনোবাই জানে নেকি? আধা কৈছো, আধা কোৱাই নাই। আধা নহয়, কোৱাটাৰ কৈছো, বাকী 4 ভাগৰ 3 অংশ, 5 ভাগৰ 3 অংশ কোৱাই নাই। এটা এটাকে কম, কাৰণ আপুনি মানুহক ঠগাইছে, মানুহক অত্যাচাৰ কৰিছে, সকলো জাতি জনগোষ্ঠীৰ মাজত বিভাজন আনিছে। এই মহিলাসকলক কৈছে মই লাখ কোটি বনাই দিম। এই মহিলাসকলে দুখীয়া লাখ কোটি হোৱাৰ আশাত ফৰ্মখন দিবৰ কাৰণে দুপৰীয়া ৰ'দত আপোনালোকে মাতি লৈ গৈছিল নহয়? সব মানুহে ফৰ্মখন আনিব গৈছিল। ফৰ্মখন আনিবলৈ যাওঁতে ইমান মানুহক অত্যাচাৰ কৰিব লাগে নেকি? আজিকালিতো অনলাইনতো পায়। ইলেকশ্যনৰ আগত ক'লে লাখ কোটি বাইদেউ, লাখ কোটি বাইদেউ, কৈছে নে নাই? কালাইনে গ্যাস ট্যাঙ্কার থেকে এলপিজি চুরি করার র্যাকেট ধরা পড়ল, উদ্ধার প্রচুর সিলিন্ডার। কাটিগড়ার কালাইনে গ্যাস ট্যাঙ্কার থেকে এলপিজি চুরি করার র্যাকেট ধরা পড়ল। শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ বিহারা 3য় খণ্ড থেকে গ্রেফতার করা হয় মিঠুন ওরাং ও অরুণ মাহাতো নামের দুজনকে। পুলিশ জানায়, তারা এলপিজি লোড করা যানবাহন থেকে লোড করা এলপিজি সিলিন্ডার সংগ্রহ করছিল এবং কিছু যন্ত্রের সাহায্যে কিছু খালি সিলিন্ডারে পুনরায় লোড করছিল। তদন্তকালে তাদের কাছ থেকে 10টি এলপিজি সিলিন্ডার এবং 3টি মেশিন পাইপ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। অনুসূচিত জাতি মোর্চার শিলচর ব্লক মণ্ডল কমিটির সভা শনিবার অনুষ্ঠিত হল। ভারতীয় জনতা পার্টি অনুসূচিত জাতি মোর্চার শিলচর ব্লক মণ্ডল কমিটির এক সভা শনিবার শিলচর শহরে অনুষ্ঠিত হল। সভায় সাংগঠনিক কাজকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন দলীয় নেতৃবৃন্দরা। সভায় শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের সমর্থনে জোরদার প্রচারাভিযান শুরু করার উপর জোর দেন বক্তারা। পরিমল শুক্লবৈদ্যকে 3 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী করতে মাঠে নামার আহ্বান জানান দলীয় নেতৃবৃন্দরা। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন অনুসূচিত জাতি মোর্চার কর্মকর্তারা। সভায় উপস্থিত ছিলেন মণ্ডল সাধারণ সম্পাদক দীপক সরকার, অরবিন্দ দাস, অবিনাশ জগজ্যোতি, বাবলু কেওট প্রমুখ। আমরা শিলচর ব্লক মণ্ডলের অফিস বেয়ারার নিয়ে উনি মিটিং করেছেন, তাই দায়িত্ব দিয়েছেন যে প্রত্যেকে যার যার বুথ, মানে আমার বুথ মজবুত, আমাদেরকে নির্দেশ দিয়েছে যে আমাদের যিনি ক্যান্ডিডেট সুনামধন্য এবং মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়, উনি আমাদের সমাজের লোক, এসসি সমাজের লোক, তো বিশেষ করে আমাদের সভাপতি যে বলেছে যে পুরো দায়িত্বটা আমরাই বেশি নিতে হবে। কেন নিতে হবে? আমরা ভাবতে লাগবে উনি আমার মানুষ, আমার ভাই, আমার আত্মীয়, এর জন্য আমরা একটু গুরু দায়িত্বটা নিতে হবে। আর
আমি বার্তা দিতে চাই, দেখেন আপনারা সবাই জানেন ভারতীয় জনতা পার্টির যে শাখাগুলি আছে, যেমন 8টি শাখা আছে, যেমন তপশিলি মোর্চা একটি শাখা, মহিলা মোর্চা একটি শাখা, যুব মোর্চা একটি শাখা, মাইনরিটি মোর্চা একটি শাখা, কিষাণ মোর্চা একটি শাখা। সেই রূপভাবে আমার তপশিলি মোর্চাও একটি ভারতীয় জনতা পার্টির অঙ্গ, একটি শাখা। আমরা তপশিলি মোর্চা দেখেন এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ মোর্চা। এর জন্য গুরুত্বপূর্ণ মোর্চা বন্ধুগণ, যেহেতু এই প্রথম খারচার জেলাতে তপশিলি ক্যান্ডিডেট আমরা পেয়েছি স্বাধীনতার পরে, তার জন্য আমাদের যে মোর্চা তপশিলি মোর্চা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোর্চাই হিসাবে অভিহিত করেছেন আমাদের ক্যান্ডিডেট এবং আমাদের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়। করিমগঞ্জের সলগইয়ে অটোর ধাক্কায় হত 1, গুরুতর আহত 3 পথচারী। করিমগঞ্জের সলগই এলাকায় অটোর ধাক্কায় হত 1, গুরুতর আহত হলেন 3 জন। স্থানীয়রা জানান তারাবির নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে আসা একটি অটো 4 জনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। আহত 3 জনকে হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনার পর স্থানীয় জনগণ সড়ক অবরোধ গড়ে তোলেন। দ্রুতগামী যানবাহনের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এদিকে দুর্ঘটনাকারী অটোটিকে আটক করতে সক্ষম হন স্থানীয় জনগণ। কত সময় হয়েছে প্রপার, কত সময় মানে কত সময় হইব টাইম প্রপার শব্দ পাইছি আমরা তো মানে আসলাম শব্দ যে আমরা দৌড় মারিয়ে বাইরে হয়েছি, দেখছি ও পেট্রোল অটো এমন স্পিডে যার মানে সামনে 4-5 জন গেছি কিন্তু দাঁড়াইছে না, পরে বাইক লইয়া লগে লগে দৌড় মারিয়া দৌড়ছে বলে মানে অটো ড্রাইভারের কাণ্ডটা করছে। 1 মিনিটে দাঁড়াইছে না, জিলা মানে স্পিডে আইছে, ই স্পিডে মারিয়া মানে আর মানে এই 4 জন মানুষ রোডের দ্বারও আসলা নেই, রোডের দ্বারও আসলা। আপনারা তো আমি ভিডিও করি আর তুমি তুমি ডিস্টার্ব আপনার মানুষ সব আপনার মানুষ ইনো মারা গেছেন কয়জন টোটাল? একজন স্পট ডেড জায়গা, আর বাকি 2 জনের মারা গেছেন না। এখন অ্যাম্বুলেন্স আনা হয়েছে, বাকি 2 জন গাইলে হয়েছেন, কোন অ্যাম্বুলেন্স কেউ খবর করছেন? অতজন মানুষ যে নিল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলিয়া কেউ আবো কেউ কোনো সাহায্য দিচ্ছে না। অ্যাম্বুলেন্স আইছে না, এমনি প্রাইভেট গাড়িতে পাঠানো হয়েছে, প্রাইভেট গাড়িতে পাঠানো হয়েছে। তো আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পুরা রোড ব্লক করো, পুরা রোড ব্লক করো, পুরা রোড ব্লক করো, পুরা রোড ব্লক করো, পুরা রোড ব্লক করো। শিলচর মালুগ্রাম ইটখোলা বাজার কমিটির পক্ষ থেকে মহা ধুমধামে আয়োজিত 16তম বাৎসরিক শ্রী শ্রী ব্রহ্মা পূজা। শিলচর মালুগ্রাম ইটখোলা বাজার কমিটির পক্ষ থেকে শ্রী শ্রী ব্রহ্মা পুজো আজ শনিবার সাড়ম্বরে উদযাপিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও মহা ধুমধামে বাৎসরিক এই পুজোর আয়োজন হয়। 16তম বাৎসরিক উৎসবে শ্রী শ্রী ব্রহ্মার রাতুল চরণে অর্ঘ্য নিবেদন করেন এলাকার মানুষ। আজ সকাল থেকেই পুজোর আয়োজনে কমিটির কর্মকর্তা ও এলাকাবাসীদের মধ্যে এক বাড়তি উৎসাহ লক্ষ্য করা যায়। সকাল থেকেই পুজো মণ্ডপে ভক্তদের ভিড় জমতে থাকে। এদিন সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত অঞ্জলি প্রদান করা হয়। এরপর দুপুর 2 থেকে বিকেল 5টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। এদিকে কমিটির কর্মকর্তারা উৎসব সফল করে তোলার জন্য এবং সবাই তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন সভাপতি নারায়ণ চন্দ্র পাল, প্রদীপ পাল, সঞ্জয় গোস্বামী, মণি দে, প্রবীর শুক্লবৈদ্য, প্রচার সচিব রণজিৎ রায় সহ অন্যান্যরা। তো আজকের পূজা আমাদের সকাল 10 ঘটিকা মঙ্গলবার স্থাপন, তৎসঙ্গে পূজা আরম্ভ এবং দুপুর 2 ঘটিকা হইতে 6 ঘটিকা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ হয়। আর সন্ধ্যায় মঙ্গলারতি এবং তৎসঙ্গে কীর্তন আরম্ভ এবং তারপর পূজার সমাপ্তি। তো বিশেষ করে আমাদের ইটখোলা বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ এবং ইটখোলা, বনিয়ালা তথা বৃহত্তর মালগ্রাম অঞ্চলের সকল ভক্তপ্রাণ জনসাধারণ আমাদের সাহায্য সহযোগিতা করে থাকেন এবং আশা করি আগামীতেও সবার সাহায্য সহযোগিতা পেলে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আর বিশেষ করে বিটিএন পরিবারকে ধন্যবাদ দেই যে ওনারা প্রতি বছর আমাদের এই ক্ষুদ্র আয়োজনটুকু তুলিয়া ধরার জন্য। বিলপার দুর্গা মণ্ডপে সাড়ম্বরে পালিত হল শ্রী শ্রী শীতলা মায়ের পূজা। অসংখ্য ভক্ত সমাগম। বিলপার দুর্গা মণ্ডপে আজ শনিবার সাড়ম্বরে পালিত হয়েছে শ্রী শ্রী শীতলা মায়ের পূজার্চনা। এ উপলক্ষে অসংখ্য ভক্ত সমাগম লক্ষ্য করা যায়। বিলপার দুর্গাবাড়ি
পুজো কমিটির পক্ষ থেকে আয়োজিত আজকের এই পূজার্চনায় আশপাশের প্রচুর সংখ্যক মহিলা ব্রতীরা অংশগ্রহণ করেন। 2012 থেকে বিলপাড়ে দুর্গা মণ্ডপে শ্রী শ্রী শীতলা মায়ের পুজো অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানান উদ্যোক্তারা। 12 বছর ধরে এই পুজো চলে আসছে এবং প্রতি বছরই শীতলা মায়ের এই পুজোকে কেন্দ্র করে প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতি এলাকায় এক আধ্যাত্মিক চিন্তা চেতনার উন্মেষ ঘটে বলে জানান উদ্যোক্তারা। 2012 থেকে আমাদের বিলপাড় দুর্গা মণ্ডপে মা শীতলা মায়ের পূজা শুরু হয়েছে। আজ অবধি 12 বছর চলে পূজার আয়োজন। আমরা দূরে পূজা করি, অনেক কষ্ট হয়, তার জন্য আমরা বিলপাড় দুর্গা মণ্ডপে এই পূজাটা শুরু হয়। আমাদের এদিকে মেলুকের খুব সুন্দর চলছে, আমরা মেলুকটা খুব সুবিধা মতো এখানে পূজা ব্রত রইতে পেরেছি। আজ পর্যন্ত চলছে, ছেলেরা মেয়েরা বউরা সবই সুন্দর মতো এখানে পূজা আরম্ভ হয়েছে, চলে এখনও আরও চলবে। সকাল থেকে তো পূজার আয়োজন করা হয়েছে, বুক নৈবেদ্য রেডি করা হয়েছে, সব বউরা মিলে বুক নৈবেদ্য রেডি করে হয়েছে। পূজার পুরোহিত মশাই এসেছেন, পূজা শুরু করা হয়েছে, আরম্ভ এখনও চলছে। অঞ্জলি দেওয়া শুরু হবে। বিলপাড় দুর্গাবাড়ি মণ্ডপ 2012 থেকে আমাদের এখানে পূজা হচ্ছে, খুব সুন্দরই পূজা হচ্ছে। আর আজকে 12 বছর হয়েছে আমাদের পূজা হচ্ছে, তো খুব ভালোই লাগছে। আমাদের দাদারা যে আর দিদিরা আছে, বৌদিরা আছে, মাসিরা আছে, সবাই সুন্দর করেই পূজা হচ্ছে আমাদের এখানে। আর খুব ভালোই হয় আমাদের এখানে পূজাটা, আমরা পূজা করে খুব ভালো লাগে। আর পুরোহিতরা খুব সুন্দর করে আমাদের এখানে পূজা দেন, অঞ্জলি হয়, সব কিছু হয়, সুন্দর করেই হয় আমাদের এখানে পূজাটা। সকাল থেকে তো ফল কাটা হচ্ছে, ঠাকুরের ভোগ রেডি করা হচ্ছে, তারপর ঠাকুরের জন্য আরতি হচ্ছে, ঠাকুরের সব কিছু হচ্ছে, ঠাকুরের ভোগের জন্য রেডি করা হচ্ছে, সবাই ভোগ নিয়ে আসছে। দক্ষিণ ধলাইয়ের দারুস সালাম হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসা খুলে দেওয়ার প্রশাসনকে ধন্যবাদ সংখ্যালঘু মোর্চার। দীর্ঘ প্রায় 7 মাস পর পুনরায় খুলল দক্ষিণ ধলাইয়ের হাওয়াইথাঙের দারুস সালাম হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসার মধ্যে এক পড়ুয়াকে নৃশংসভাবে হত্যা করার পর জেলা প্রশাসন মাদ্রাসাকে সিল করে দিয়েছিল। সম্প্রতি এই মাদ্রাসাকে পুনরায় খোলে প্রশাসন। মাদ্রাসাটি খুলে দেওয়ায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানালেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও বিজেপি সংখ্যালঘু মোর্চার কর্মকর্তারা। মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট বিশিষ্ট ইসলামিক শিক্ষাবিদ মৌলানা ফখরুল ইসলাম লস্কর প্রশাসনকে ধন্যবাদ জানান। এছাড়া বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রদেশ সম্পাদক আতাউর রহমান লস্কর, সদস্য নুরুল হক লস্কর, কাছাড় জেলার ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল ইসলাম লস্কর, নরসিংপুর মণ্ডল বিজেপির সহ সভাপতি খৈরুল আমিন লস্কর, ময়না মিয়া লস্কর সহ অন্যান্যরা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। 13 দিনের মতো বন্ধ ছিল কাছাড় জেলা প্রশাসনের নির্দেশে। বিগত বুধবারে আবার কাছাড় জেলা প্রশাসনের অনুমতিতে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধলাই থানার ভারপ্রাপ্ত অফিসার এই মাদ্রাসাটা খুলে দিয়েছেন আবার শিক্ষা পাঠদান শুরু করার জন্য। আমাদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে এসেছেন মাদ্রাসার এই খবরাখবর নেওয়ার জন্য। এর জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। ওনারা যে আজকে মাদ্রাসা খোলার পরের খবর নিতে এসেছেন, এর জন্য আমরা শুকরিয়া আদায় করি। ওনাদের দীর্ঘায়ু আমরা কামনা করি। তাছাড়া আগামী দিনে ওনারা যেভাবে সংখ্যালঘুদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য কাজকর্ম করতেছেন, আগামী দিনে আরো বেশি করে করতে পারেন এ দোয়াও আমরা রাখি। এবং মাদ্রাসাটা আগামী দিনে যাতে সুন্দর মতে পরিচালিত হয়, শিক্ষাদান পাঠদান এলাকাবাসীর সকল সাহায্য সহযোগিতা এবং ওনাদের কাছে আমরা আগামী দিনে মাদ্রাসার প্রতি সুনজর রাখার জন্য অনুরোধ রাখতেছি। ইতিমধ্যে আমরা সরকার কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাবো যে ওনারা যে পদক্ষেপ নিয়েছেন, সঠিক তদন্ত করে যে মাদ্রাসাটিকে খুলে দিয়েছেন, আমরা সরকারকে ধন্যবাদ দেব এবং কাছাড়ের মাননীয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাবো। এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যেতে আমরা প্রত্যেক স্তরের জনসাধারণের আন্তরিকভাবে আমরা সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ কামনা করব এবং এই মাদ্রাসার পরিকাঠামো দেখে আমাদের অত্যন্ত ভালো লেগেছে। আর আমরা প্রত্যেকের কাছে দোয়া চাইব যাতে আমরা সবাই যাতে এগিয়ে যেতে পারি এবং বিশেষ করে আপনারা প্রত্যেকে জানা আছে আগামী লোকসভা নির্বাচন আগামী 26শে এপ্রিল অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমরা সংখ্যালঘু এলাকাতে যাচ্ছি। আমরা গিয়ে বিশেষ করে আমরা মুসলিম ধর্মাবলম্বী মানুষদেরকে আমরা বোঝাচ্ছি যে উন্নয়নের নিরিখে এবার নির্বাচনে যাতে ওনারা ভোট দেন। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার।
এপ্রিল থেকে নির্বাচনী প্রচারের পাশাপাশি সরকারি প্রকল্পে সাধারণ মানুষ কতটা উপকৃত হয়েছেন এ নিয়ে সামাজিক ও অর্থনৈতিক পর্যালোচনার ঘোষণা মুখ্যমন্ত্রীর। উত্তর কৃষ্ণপুরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা, স্বামীর হাতে স্ত্রী খুন, অভিযুক্ত স্বামী পুলিশের কবজায়। মাইমাল সমাজ নিয়ে কোনো ধরনের বিরূপ মন্তব্য করিনি, মিথ্যা অপপ্রচার চলছে বললেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ। বিটিএন নিউজ আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।